নমস্কার বন্ধুরা, তোমাদের দিদি আজকে তোমাদের নিয়ে চলে এসেছে কোনো নাম্বারকে 999 এবং 999 দিয়ে গুণ করার সহজ উপায়। তো এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম যে কোনো নাম্বারকে 11 দিয়ে গুণ করা যায় কিভাবে এবং কোনো নাম্বারকে 111 দিয়ে গুণ করার সহজ উপায় আমরা শিখেছিলাম। আজকে শিখবো কোনো নাম্বারকে 9 দিয়ে গুণ করলে কিভাবে 9 দিয়ে আমরা তাড়াতাড়ি গুণ করতে পারবো, কিভাবে 99 দিয়ে গুণ করলে তাড়াতাড়ি হবে, কিভাবে আমরা গুণ করব 999 দিয়ে। ঠিক আছে, তো এত বড় বড় সংখ্যার গুণগুলো আমরা খুব সহজে শিখে নেব আজকের ক্লাসে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, আমরা ফার্স্টে করব 7 কে 9 দিয়ে গুণ। তোমরা বলবে যে আমরা তো এটা নামটাই জানি 7 9 63, আমরা এভাবে লিখে দেব। কিন্তু না, এখন আমরা এভাবে করব না। আমরা নতুন একটা পদ্ধতি শিখব, নতুন একটা ট্রিক শিখব, যেটা শিখে তোমার এখন মনে হবে যে না কঠিন লাগছে, এভাবে করলেই তো খুব ইজি হয়ে যেত গুণটা। আমরা কেন এভাবে শিখবো? কারণ তোমাদের তো প্র্যাকটিস করতে হবে। পরপর ছোট জিনিস থেকে আমরা বড় জিনিসে যাব। সবসময় তো 7 9 63 এভাবে তো তোমাদের এক অঙ্কের আসবে না, আসবে কি বড় বড় অঙ্কেরও আসবে, সেগুলো তো আমাদের খুব স্পিডে করতে হবে, তাই না? তো দেখো আমরা এটা কিভাবে করব। এই 9 কে আমরা লিখবো 10 বিয়োগ 9। মজাটা কিন্তু এখন বুঝতে পারবে না, আস্তে আস্তে যখন আমি ক্লাসের শেষে যাব না আজকের ক্লাসটা, তখন বুঝতে পারবে মজাটা কোথায়। এখানে আমরা লিখবো 7, এই 9 কে লিখবো 10 বিয়োগ 1, এই লিখলাম। তাহলে এবার আমাদের কি হচ্ছে, 7 কে এটা দিয়ে গুণ করবো, এটাকে এটা দিয়ে গুণ করবো। 7 10 70 বিয়োগ 7, পাচ্ছি কত 63। তাহলে আমরা কিভাবে পেলাম, এই 9 কে 10 বিয়োগ 1 করে নিলাম। চলো আর একটা দেখাই। ধরো রয়েছে 53, এবার 53 কে আমরা গুণ করব 99 দিয়ে। এবার কি করে করবে, পাতিয়ে করলে তো অনেক বড় হয়ে যাবে। আমাদের এবার করতে হবে, আমি জাস্ট স্টেপ বাই স্টেপ বলছি, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এরপরে করব না। তাহলে গুণ আছে 99 কে আমরা লিখতে পারবো 100 বিয়োগ 1। যেমন 9 কে লিখলাম 10 বিয়োগ 1, 99 কে আমরা লিখতেই পারি 100 বিয়োগ 1। তাহলে এখানে হলো কত, 53 কে 100 দিয়ে গুণ করলে 5300, আর এখানে 53 কে 1 দিয়ে গুণ করলে 53, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এখানে পাচ্ছি 47 আর এখানে 52। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এটা। চলো আর একটা দেখি। ধরো আছে 46 গুণ 99। কি করবে দেখো, কিভাবে মাথাটা কাজে লাগাবে। 99 গুণ এই 46 গুণ 99 এটা রয়েছে। তাহলে আমরা আগে কি করবো, 46 গুণ 99 মানে কি আমরা মনে মনে ভাববো। এটা কিন্তু পুরো মনে মনে আমরা মাথাতে ভাববো, আমরা লিখবো না কিছু। 46 কে আমাকে 99 দিয়ে গুণ করতে হবে। তাহলে 46 99 মানে কি 100 বিয়োগ 1। তাহলে 46 কে 100 দিয়ে গুণ করলে 4600 হয়। আর এখানে আমাদের বিয়োগ করতে হবে কত, 46 বিয়োগ করতে হবে, এই 46 বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 45। বোঝা গেল? তো চলো আরো, আর এটাকে যদি আমরা ঠিক করে পাতিয়ে করি আমি সেটাও দেখিয়ে দিই, কারণ আমরা তখন শিখছি, তাই না? 46 গুণ 100 বিয়োগ 1, তাহলে এখানে 4600 বিয়োগ 46, তাহলে হচ্ছে 45, এখানে হচ্ছে কত হচ্ছে 54, 45 54। ঠিক আছে, এবার আমরা করব 87 গুণ 99। কি করব আমি আগে পুরোপুরি দেখাচ্ছি কিভাবে, আর কিভাবে ভাববো সেটাও বলে দিচ্ছি। 87 গুণ 100, 99 কে লিখতে পারি 100 বিয়োগ 1। তাহলে 87 কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 8700, আর এই 87 এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে এখানে পাচ্ছি কত 3, আর একবার দিলে 13, এখানে পাচ্ছি 86। এবার না আমরা লিখবো না, এটাকে জাস্ট আমরা মনে মনে ভাববো। কি করে ভাববো, আমি এটা মুছে দিই, এটুকু মুছে দিই। দেখো আমাদের বলেছে 87 কে 99 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 99 মানে তো আমরা মনে মনে ভাববো 99 মানে তো 100 বিয়োগ 1। তাহলে আমাদের এই 87 আগে কি করব, 100 থেকে 87 বাদ দিয়ে দেবো। বিয়োগ করলে কি করে করবে, 87 আর 3 কত হয় 90, 90 আর 10 100। তাহলে আমরা 100 থেকে 87 বাদ দিলে পাচ্ছি কত 13 পাচ্ছি, লিখে দিলাম 13। আর এখানে 87 আছে, তাহলে আমরা যে 100 থেকে যখন বাদ দিচ্ছি 87, এই যে হাতের 1 এটাকে 100 ধরে নিয়েছি, তাহলে এই ধারটা তো আমাদের শোধ করতে হবে। তাহলে আগেরটা 1 ঘর কমে যাবে, হয়ে যাবে কত 86। তাহলে এটার অ্যান্সার দেখো কত ইজিলি পেয়ে যাচ্ছি 86 13। এবার ধরো আরেকটা নাম্বার আমি ধরে নিই। ধরো আছে এর আগে 56 ধরে করেছিলাম মনে হয়, ধরো 59 ধরছি। 59 গুণ 99 আছে।
মনে মনে ভাবতে হবে কি করব, আমরা 100 থেকে 59 বাদ দেব। কি করে বাদ দেব, 59 আছে মানে 60 এক ঘর কম, 60 100 থেকে আমরা যদি 60 বাদ দিই কত হয় 40, এখানে 59 আছে তাহলে হয়ে যাবে 41। আর এইখানে কত হবে, এখানে 59 আছে তাহলে আমাদের এখানে 100 থেকে যেহেতু বিয়োগ করেছি আমাকে তো একে এক ঘর শোধ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে 58। এখান থেকে আমরা হাতে নিয়েছিলাম, এখান থেকে আমরা হাতে ধরেছিলাম, মানে মোট কথা 100 থেকে 59 বাদ দিয়ে কত হলো 41, এখানে এক ঘর কমিয়ে দেবে হয়ে যাবে 58। এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ধরো রয়েছে 72, 72কে তুমি 99 দিয়ে গুণ করবে। কি করবে, আমাদের কি করতে হবে, ফার্স্টে 100 থেকে 72 বাদ দেব। কত হচ্ছে দেখো, আমরা যদি 70 বাদ দিই 100 থেকে তাহলে কত হয় 30 হয়, কিন্তু এখানে তো 2 ঘর বেশি আছে, তাহলে 2 ঘর আমরা কি করব কমিয়ে দেব, তাহলে 30 থেকে 2 ঘর কমালে হয়ে যায় 28। এখানে 28 পাচ্ছি, আর এইখানে কত পাবো, তাহলে এখানে 72 আছে এক ঘর কমিয়ে দেব হয়ে যাবে 71। দেখো তো কত ইজিলি পেয়ে যাচ্ছি। তো আশা করছি এবার এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো এটা সবটাই কি আমাদের মাথার খেল, তো সোচ বদলাতে হবে। যদি তোমরা সোচ বদলাও তাহলে দেখবে তোমাদের ক্যালকুলেশন কতটা ফাস্ট হচ্ছে। ক্যালকুলেশন জিনিসটা সবটাই কিন্তু ভাবনার উপরে, যত বেশি ভাবতে পারবে তত ক্যালকুলেশন ফাস্ট হবে। তো খাতা পেন তো একটা হাতিয়ার মাত্র, ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি বিশেষ করে বলছি, ক্যালকুলেশনের ক্ষেত্রে তো খাতা একটা হাতিয়ার। সমস্ত কাজটাই কি হয় ব্রেনে হয়, মাথাতে হয়। তো খাতা পেন আসবে আমাদের লাস্টে, আগে আমাদের কি করতে হবে মাথা খাটাতে হবে। এটা কিন্তু তোমরা মনে রেখো সব সময়। আর আশা করছি এই ছোট ছোট জিনিসগুলো তোমরা তোমাদের যে কপি বলেছি যে নোটটা করতে বলেছে সেখানে অবশ্যই নোট করছো। যারা নোট করছো না তারা কিন্তু কিছুদিন পর বুঝতে পারবে ভুলটা, যেটা আমি বলছিলাম যে হ্যাঁ দিদি বলছিল এটা ঠিকই বলছিল। তোমরা যারা এখনো করোনি শুরু তারা অবশ্যই শুরু করো ছোট একটা নোট করতে। এগুলো একটা ছোট্ট জায়গায় লিখে রাখো সব জিনিসগুলো, যাতে পরে যখন তোমরা রিভাইজ করবে তখন ইজিলি সেখান থেকে দেখে বুঝে যাও একবারে। নাহলে তোমাকে সেই যেখানে প্র্যাকটিস করছো সেই খাতা তোমাকে খুঁজে বার করতে হবে, সেটা অনেক ডিফিকাল্ট এক্সামের আগে অত খাতা খুঁজে খুঁজে বার করা। তো দেখো আরো কয়েকটা করাচ্ছি যাতে তোমাদের এই কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যায়। ধরো রয়েছে 79, 79কে 99 দিয়ে গুণ করবে। কি করতে হবে, 100 থেকে আমরা 79 বিয়োগ করব, 79 বিয়োগ করলে কত হচ্ছে 21 হচ্ছে। এবার এখান থেকে এক ঘর কমিয়ে দেবো হয়ে যাচ্ছে 78। ধরো রয়েছে 64, 64কে 99 দিয়ে গুণ করবে, তাহলে এখানে কত হবে, আমাদের 100 থেকে আগে বিয়োগ করতে হবে কত 64 বিয়োগ করতে হবে, তাহলে 64 বিয়োগ করলে হচ্ছে 36, 100 থেকে 64 বিয়োগ করলে 36, আর এখান থেকে এক ঘর কমালে 64 আছে তাহলে হয়ে যাবে কত 63। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 63, 36। এবার আমরা শিখবো কোন নাম্বারকে 999 দিয়ে গুণ করলে কিভাবে আমরা গুণ করব। আমরা এতক্ষণ করছিলাম 99 দিয়ে গুণ, এবার করব 999 দিয়ে গুণ। তাহলে এটাই করছি, 79কে 999 দিয়ে গুণ করছি। প্রথমে আমি দেখাচ্ছি যে স্টেপ বাই স্টেপ। এখানে আছে কত 999, তাহলে এখানে 1000 বিয়োগ 1 করতে হবে, তাহলে এখানে পাচ্ছি 7 9, তারপরে 3টে 0 মাইনাস 79 বিয়োগ করছি 1 2 9 7 8। তাহলে এখানে দেখো তো ভালো করে কি পাচ্ছি, আগেরটা আমরা 100 যদি 99 দিয়ে গুণ করার ছিল সেটা আমরা কি করছিলাম 100 থেকে 79 বিয়োগ করছিলাম, কিন্তু এখানে তো কত আছে 999, তাহলে আমাদের আর একটা শূন্য বেড়ে যাচ্ছে। এখানে 1000 থেকে দেখো, এখানে 1000 থেকে কিন্তু আমরা 79টা বিয়োগ করছি, ভালো করে দেখো 1000 থেকে আমরা 79 বিয়োগ করছি। তো বিয়োগ করলাম, তারপরে এখানে আমরা এক ঘর কমিয়ে এখানে লিখছি। তো দেখো এটা আমরা যখন মনে মনে ভাববো তখন কি করে করব, মুছে দিই। কি আছে 79 গুণ 999 আছে, তাহলে আমরা ফার্স্টে ভাববো যে 1000 থেকে 79 বিয়োগ করলে কত হয়। 1000 থেকে যখন 79 বিয়োগ করবে, যদি না করতে পারো প্রথম পাতিয়ে করবে, 1000 থেকে 79 বিয়োগ করে নেবে রাফে, কত হচ্ছে 1 2 9, 921 হচ্ছে, লিখে দিলে 921, আর এখান থেকে এক ঘর কমিয়ে দিলে 78 হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে আনসার। ক্লিয়ার। এবার ধরো রয়েছে 87, 87কে 999 দিয়ে গুণ করবে। ফার্স্ট স্টেপ কি আমাদের, ফার্স্ট স্টেপ হচ্ছে 1000 থেকে 87 আমরা বিয়োগ করব। 1000 থেকে 87 বিয়োগ করলে কত হচ্ছে, দেখো আমরা যদি 1000 আছে, 1000কে আমি 100 যদি ধরি, 100 থেকে তুমি যদি 87 বিয়োগ করো কত হবে, এখানে পাচ্ছি 3 আর এখানে পাচ্ছি 1 13, আর এখানে 9 হয়ে যাবে,
1000 থেকে তুমি যদি 100 থেকে বিয়োগ করে হলো 13, তাহলে 1000 থেকে করলে কত হবে 913, 913 আর 87 যোগ করলে কত হচ্ছে 1000 হচ্ছে। আর এখানে কত লিখবো, এক ঘর কমিয়ে দেব, হয়ে যাচ্ছে 86। তাহলে 87 কে 999 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 86,913। চলো আর কয়েকটা করি, তাহলে আরো ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরাও না আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো। আশা করছি প্রথমে যেটা করলে সেটা হয়তো বুঝতেই পারছিলে না, এখন অনেকটা ক্লিয়ার হয়েছে। আর কয়েকটা করাবো, পুরোপুরি আজকের ক্লাসেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো রয়েছে 91, 91 কে 999 মানে 999 দিয়ে গুণ করব। কি করব, 1000 থেকে 91 বাদ দিতে হবে। এটাকেই মাথা কাটাবে যে 1000 থেকে আমাকে কি করতে হবে 91 বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব, যে 100 থেকে যদি 91 বাদ দিই কত হয় 9 হয়। তাহলে আমরা এখানে 1000 থেকে 91 বাদ দিলে এখানে তো 9 পাচ্ছি, মানে 09 পাচ্ছি, তার আগে একটা 9 হয়ে যাবে। দেখো 909 আর 91 যোগ করলে কত হয় 1000 হয়, হয়ে গেল। আর এখানে আমরা পেয়ে যাব 90, এক ঘর কমিয়ে দেবো। দেখো কত ইজিলি পেয়ে যাচ্ছি। আর তোমরা যদি পাতিয়ে করতে তাহলে কি হতো 999 ইন্টু 91, এখানে একটা স্টেপ করতে হতো, এখানে আর একটা গুণ করতে হতো, তারপর আমাদের যোগ করে আমরা পেতাম। কিন্তু এখানে কত ইজিলি আমরা পেয়ে যাচ্ছি। সবটাই কি বললাম, ভাবনার উপরে। যত চিন্তা করতে পারবে জিনিসটাকে নিয়ে তত ক্যালকুলেশন ফাস্ট হবে। তো বসে বসে বাড়িতে না ভাববে এই জিনিসগুলো কি করে হচ্ছে, কিভাবে করছি, মনে মনে ভাববে। খাতা পেন দিয়ে করতে যাবে না। কি বললাম, খাতা পেন তো হাতিয়ার মাত্র, তোমার মাথাটাকে খাটাবে, ঠিক আছে? আমরা পরীক্ষার একটা এক্সাম দিয়ে এসে আমরা কি বলি যে কোশ্চেন তো ঠিকই ছিল, কিন্তু কোশ্চেনটা কি ছিল, ম্যাথের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো বেশি ক্যালকুলেটিভ ছিল। এর মানে কি, ক্যালকুলেশন তোমরা জানো না, তাই না? ক্যালকুলেশন তখনই বলবে ক্যালকুলেটিভ ছিল কোশ্চেনটা যখন তোমরা ক্যালকুলেশনটাকে জানো না। যদি ক্যালকুলেশন জেনে যাও সেই পেপার কখনোই হবে না ক্যালকুলেটিভ, কারণ তোমরা তো এত বড় বড় এত সুন্দর সুন্দর ক্যালকুলেশন জানো। তো এটা ক্যালকুলেটিভ কি করে হবে? তোমাকে তো বসে বসে টুকে সেই ছোটবেলার মতো তুমি গুণ করবে না, তখন জাস্ট দেখবে আর গুণ করবে। কি বললাম আমি বোঝাতে পারছি? কখন এগুলো কাজে লাগবে আমি কি বোঝাতে পারছি তোমাদের? তো এইভাবে তোমাদের এগুলোকে কাজে লাগাতে হবে। যখন প্র্যাকটিস করবে অঙ্ক, এইভাবে এগুলোকে কাজে লাগিয়ে লাগিয়ে করবে। ক্যালকুলেটিভ বলে কিচ্ছু হয় না। যদি ক্যালকুলেশন জানো, ক্যালকুলেটিভ বলে কোনো পেপারই হয় না, আমি মনে করি এটা। তো চলো আর কয়েকটা করি। ধরো আছে 83, 83 কে তুমি 999 দিয়ে গুণ করবে। 83 আছে, আমাদের কি করতে হবে, এখানে যেহেতু 999 আছে তাহলে 1000 থেকে 83 বিয়োগ করব। 1000 থেকে 83 বিয়োগ করব কি করে দিদি? তাহলে আমরা কি করব, 100 থেকে বিয়োগ করে নেবো 83, যেটা ইজি হবে, আমাদের ভাবতেও সুবিধা হবে। তাহলে দেখো 100 থেকে যখন 80 বিয়োগ করব কত হচ্ছে 20 হচ্ছে। 80 বিয়োগ করা ইজি, তার জন্য আমি 80টা বিয়োগ করে নিচ্ছি। কত হচ্ছে 20 হচ্ছে। এবার এখানে 3 তো আমি 83 আছে, তো তাহলে আমাদের তো 20 হবে না, 20 থেকে কি হবে কম হবে। তাহলে হয়ে যাবে কত 3 কম মানে 17 হয়ে যাবে। 17 হলো। আমাদের তো 100 থেকে বিয়োগ করলে হবে না, আমি জাস্ট সুবিধার্থে 100 থেকে বিয়োগ করে নিলাম। আমাদের বিয়োগ করতে হবে কত থেকে 1000 থেকে। তাহলে 17 পেলাম, আগে কত পেয়ে যাব 9 পেয়ে যাব। দেখো এবার মনে মনে ভাবো 917 আর 83 যোগ করে দিদি 1000 কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, তো গুড, 1000 হচ্ছে। তাহলে এখানে পেয়ে গেলাম 917। আর এই যেখানে আছে 83, তাহলে এখানে কি হবে এক ঘর কমে যাবে, এক ঘর কমে গেলে হয়ে যাচ্ছে 82। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো 8 2 9 1 7। এবার আমরা করব, আচ্ছা আর একটা দেখি, আর একটা 2 অঙ্কের দেখি, তারপরে 3 অঙ্কে যাব। ধরো 98 গুণ 999 আছে। কি করব, 1000 থেকে 98 বাদ দেবো। 98 কে আমরা তাহলে 100 ধরে নিই। 1000 থেকে 100টা বাদ দেওয়া তো ইজি। তাহলে 1000 থেকে 100, 1000 থেকে যদি 100 বাদ দাও তাহলে 900 হয়। কিন্তু এখানে তো 2, আমাদের এখানে 100 তো নেই, 98 আছে। তাহলে আমাদের তো এখানে 900 হচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে কত 902। 902 এর সঙ্গে তুমি যদি এবার 98 যোগ করো 1000 পাচ্ছি দিদি। ওকে, এবার কি হবে, এখানে 98 আছে, 98 থেকে এক ঘর কমিয়ে দেবে, তাহলে হয়ে যাবে 97। তাহলে পাচ্ছি 97902। এবার আমরা 3 অঙ্কে শুরু করব। 123, কালো পেনটা ইউজ করি। 123 কে করব 999 দিয়ে গুণ। তাহলে কি করতে হবে, আগে আমি পুরো প্রসেসটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে জিনিসটা। তাহলে এখানে 1000 থেকে কি করতে হবে 1 বিয়োগ করতে হবে। তারপর কি এখানে 123 এর সঙ্গে এটা গুণ করব, তাহলে পাচ্ছি 123, তারপরে 3টে 0, আর এখানে বিয়োগ 123 হয়ে যাবে।
তাহলে পাচ্ছি 7, এখানে 3 বাদ দিলে 7, এখানে 8, এখানে 122। তাহলে কি করছি দেখো তো ব্যাপারটা, আমি এই জায়গাগুলো মুছে দিই। দেখো ব্যাপারটা কি করছি, আমাদের এখানে বিয়োগ করতে হচ্ছে 1000 থেকে 123 বিয়োগ করছি, ঠিক সেম আগেরগুলো যেগুলো যেরকম করেছিলাম। এখানে 2 অঙ্কের ছিল 2 অঙ্কের বিয়োগ করছিলাম, এখানে 3 অঙ্কের আছে 3 অঙ্কের বিয়োগ করব। মানে এমনটা 123 কে যখন 999 দিয়ে গুণ করবে তখন মনে মনে কি করবে, 1000 থেকে আমাকে 123 বিয়োগ করতে হবে। তাহলে 1000 থেকে 123 কি করে বিয়োগ করা যায়, না দিদি আমরা তো মুখে পাচ্ছি না, ভাবতেও পাচ্ছি না। অসুবিধা নেই, তখন তোমরা খাতায় করে নেবে। 123 পারছো না, একদিন তো পারবে, একটু আস্তে আস্তে শেখো, জিনিস ধীরে ধীরে শিখতে হয়, একদিন ঠিক পুরোটা শিখে যাবে। তো এখন তোমরা পারছো না, ভাবতে পারছো না, ঠিক আছে, ছোট ছোট জিনিসগুলো তো ভাবতে পারছো, বড়গুলো ভাবতে পারছো না, ওকে বড়গুলো লিখে নাও, ছোট জিনিসগুলো ভাবো। আস্তে আস্তে ছোট জিনিসগুলো ভাবনা যখন অভ্যেস হয়ে যাবে তখন বড় জিনিসও তোমরা ভাবতে পারবে। তো এটা বিয়োগ করলে দেখলে 877 হচ্ছে, 877 আর 123 থেকে তাহলে 1 ঘর কমাতে হবে, তাহলে হয়ে যাবে 122। তাহলে দেখো 123 কে 999 দিয়ে গুণ করলে পাচ্ছি 122877। চলো আর কয়েকটা করে নিই। দেখো এগুলো তোমরা নিজেদের মতো নাম্বার নিয়ে প্রত্যেকটা ক্লাসের পরে প্রতিদিন কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। রেগুলার প্র্যাকটিস না করলে জিনিসগুলো কিন্তু মনে থাকবে না, যেহেতু নতুন জিনিস শিখতে তো একটু কষ্ট করতেই হবে, তারপর কিন্তু তোমাদের ক্যালকুলেশনে পার্থক্য তোমরা বুঝতে পারবে। দেখো এবার করছি 797 গুণ 999। ফার্স্ট কাজ কি, আমাদের 1000 থেকে 797 কে বিয়োগ করতে হবে। 1000 থেকে 797 বিয়োগ মুখে করতে পারছি না, তাহলে ঠিক আছে এই 797 কে 800 ধরে নাও, কারণ 3 কম তো মোটে, 800 ধরে নিচ্ছি। তাহলে 1000 থেকে যদি 800 বাদ দিই কত হয়, 200 হয়। এখানে তো 97 আছে, তাহলে হয়ে যাবে 203। 203 যদি না পারো নো প্রবলেম, 1000 থেকে 797 বিয়োগ করে দেবে, হয়ে যাবে 3 0, এখানে 2, 203, আর এখানে 1 ঘর কমিয়ে দেবে, তাহলে 7 9 6। তাহলে দেখো কত ইজিলি হয়ে যাচ্ছে। আমি যেটা একদম লিখে লিখে দেখাচ্ছি সেটাও আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ কনসেপ্টটা আমাদের জানতে হবে কিভাবে হচ্ছে এই জিনিসটা, কিভাবে হচ্ছে 797 রয়েছে, 1000 - 1। যারা বুঝতে পারোনি আরেকবার বুঝে নাও। এই 797 কে 1000 দিয়ে গুণ করলে কত হবে, 797 এর পরে 3টা 0। এবার বিয়োগ করব 797, 797 কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 797 হবে, এবং মাঝে বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ করব। তাহলে দেখো তো একটু এই জিনিসটাকে লক্ষ্য করে দেখো, একটু ভাবো এই জিনিসটা। আমরা কি করছি, এই 1000 থেকে 797 বিয়োগ করছি এবং 1 ঘর এখানে কমে যাচ্ছে, দেখো তাই হচ্ছে। এখানে হচ্ছে 3, এখানে 0, এখানে 2, এখানে দেখো হাতে 1 আছে তো, তাহলে এটার সঙ্গে গিয়ে 1 ঘর কমে যাবে, 6 9 7, 776। দেখো আমার সেখানে 1ই এসেছে। আর আমরা দুটো করব, তারপর আজকের ক্লাস শেষ করব। ধরো 779 রয়েছে গুণ 999। কি করব, 1000 থেকে 779 বিয়োগ করব। মুখে মুখে করতে না পারলে 1000 থেকে 779 বিয়োগ করে দাও, 779 বিয়োগ করতে হবে। তাহলে এখানে পাচ্ছি 1, এখানে 2, এখানে 2, 221। এই 221 লিখে দেওয়া হলো। আর এই 779 থেকে 1 ঘর কমিয়ে দেবে 778। তাছাড়া বিয়োগটা আবার কিভাবে করবে আমি বলে দিচ্ছি। এখানে 800-র কাছাকাছি, তাহলে এটাকে 800 ধরে নাও, 800 ধরে নাও, তাহলে 200 তো হচ্ছেই। আর 200 থেকে কত বেশি হবে, দেখো তো এখানে 79 আছে, তাহলে 100 হলে 21 বেশি, তাহলে 221 পেয়ে যাচ্ছে এখানে, আর এখানে 1 ঘর কমিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। এবার ধরো করছি 354। 354 কে 999 দিয়ে গুণ করবে। তো কি করতে হবে, প্রথমে 1000 থেকে 354 মাইনাস করতে হবে। কি হবে দেখো, আমি মুখে মুখে বোঝানোর চেষ্টা করছি। 300 যদি বাদ দাও কত হবে, 700 হবে, কিন্তু আমাদের এখানে আছে 354, তাহলে আমার 700 তো হবে না, 600-র ঘরে হবে, 600-র ঘরে হবে। আর এখানে আছে 54, তাহলে 100 থেকে আমি 54 বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে 6 আর 4 46, 353। যদি এভাবে বুঝতে না পারো কোনো প্রবলেম নেই, মনে মনে যদি এটা করতে না পারো, বড় করতে পারছো না, অসুবিধা হচ্ছে, লিখে করে নেবে, কোনো চাপ নেই, লিখে করে নেবে, তাও তোমার অনেক ফাস্ট হবে ক্যালকুলেশন। ঠিক আছে, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 4, আর এখানে দেখো
পাচ্ছি 6, তাহলে 646, এর এক ঘর কমিয়ে দিলে 353। চলো লাস্ট ওয়ান আর একটা করে নিই, 779-কে 999 দিয়ে গুণ করবো। দেখো তো তোমরা এটা বলো কে কত ফাস্ট করতে পারো দেখি। তো দেখো মিলিয়ে নাও, এখানে আমরা করছি কি 879 আছে, তাহলে আমাদের এখানে কত হবে 100 হচ্ছে কত 21, তাই তো 121, আর এখানে এক ঘর কমিয়ে দেবো 878। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করছি আজকের ক্লাস ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশনের কিছু ট্রিক শিখবো। এরকম 2-3টে ক্লাস এখনো চলবে মাল্টিপ্লিকেশনের, তারপর আমাদের এই সিরিজটা কমপ্লিট হবে। তো তোমরা সিরিজে একদম লাস্ট মুহূর্তে চলে এসেছো, খুব ভালো করে প্র্যাকটিস করো এবং আগের জিনিসগুলো দেখতে থাকো যাতে ভুলে না যাও। তো ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।